অশুভ ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলে আমি কেন সময় নষ্ট করছি? আমি চলে যাই। তোকে বারবার নিষেধ করার পরও তুই ওকে কেন ডিস্টার্ব করছিস? তোর লজ্জা হয় না? তুই এত নির্লজ্জ কেন? হ্যাঁ আমি এখানে তোদের মতো ছেলেদের অপকর্মের জন্যই মানুষ রাস্তায় দাঁড়িয়ে 999-কে কল করে পুলিশ ডাকে। তুই এত নির্লজ্জ কেন রে? তোর নিজের প্রতি লজ্জা হয় না? এটা আপনার ছেলে? হ্যাঁ মা, এই বেয়াদবটাই আমার ছেলে। আমি ওকে ঠিক মতো মানুষ করতে পারি নাই। আমি একজন ব্যর্থ পিতা। মেয়েটা আমাকে মুরগি বানিয়েছে, তাই না? তোর দেখ কিচ্ছু হবে না। এই মেয়ে তো কি মুরগি বানায় চলে গেল? তাহলে কি করবো বলতো? আজকে তোর বার্থডে, আমি তো চেয়েছিলাম ওকে উইশ করতে, আর সাথে সাথে ওকে প্রপোজও করতে চেয়েছিলাম। এখনো সময় আছে, রাতে ওদের বাসায় যাবো। কিন্তু বাসায় গিয়ে কি করবো? ওই মেয়েটাকে তুলে আনার জন্য। Yes. আপনি আমার রুমে এসেছেন কিভাবে? দিনের বেলা আপনি আমাকে ফলো করেছেন, রাতের বেলা আবার এসেছেন। আচ্ছা, আপনি কি আমাকে কিডন্যাপ করতে চাচ্ছেন? এই, চুপ, একদম চুপ। এই, আপনি জানেন না আমার বাবা পুলিশ? আমার সাথে না চালাকি করতে এসো, সব কিছু জানি। তোমার বাবা পুলিশ না, তোমার বাবা ব্যাংকার, ব্যাংকে চাকরি করে। আমার বাবা না হয় ব্যাংকার, কিন্তু বাবার বন্ধু তো পুলিশ। ওনাকে একটা ফোন দিলে না, এখনই আপনাকে এসে ধরে নিয়ে যাবে। ফোন দেওয়ার টাইম পাওয়া যায়, কি দেখছো? হ্যাঁ, চলো আমার সাথে, চলো। কি করতেছেন? চলো বলছি, চলো। मुझको दे तू मिट जाने हम खुद से दिल मिल जाने। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার না খুব ভয় লাগছে। আমার বাবা টেনশন করছে আমার জন্য। কি রে, আর কতক্ষণ লাগবে? তাদের ঘর কাটো না। কাটবেন মানে? এই তো পুরোপুরি কমপ্লিট। আয় কাট। আচ্ছা দাঁড়া, কাটার আগে আগে চোখটা খুলে দিচ্ছি। প্লিজ আমাকে ছেড়ে দিন, আপনারা যা বলবেন আমি তাই শুনবো। প্লিজ আমাকে ছেড়ে দিন। ওয়েট, কিচ্ছু হবে না তোমার, দাঁড়া। दुआ भी लगे ना मुझे दवा भी लगे। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Mahi, happy birthday to you. नींद रातों की Is it a मेरी joke? অনেকদিন ধরে একটা কথা বলবো কিন্তু বলা হয়নি, চাচ্ছি আজকেই বলে দিই। আই লাভ ইউ মাহি, আই লাভ ইউ সো মাচ। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কি? আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, অনেক ভালোবাসি। অনেক ভালোবাসেন? একটা মেয়েকে রাতের বেলায় এভাবে তুলে হ্যারাসমেন্ট করাকে ভালোবাসা বলে? এই, আপনার ফ্যামিলি আপনাকে কিচ্ছু শিক্ষা দেয়নি? কোন ফ্যামিলির ছেলে আপনি? রাতের বেলা একটা মেয়েকে এভাবে তুলে নিয়ে এসে আপনি বলছেন যে আপনাকে ভালোবাসেন? পাগলাম করা হচ্ছে আমার সাথে, তাই না? সরি, আসলে আমি আজকের দিনটাকে একটু স্পেশাল করতে চেয়েছিলাম। স্পেশাল, তাই না? আপনাদের সবার বিরুদ্ধে, স্পেশালি আপনার বিরুদ্ধে আমি পুলিশের কাছে মামলা করব। তখন বুঝবেন কত জানে কত চায়। তুমি কমপ্লেন করতে আসছো? জি স্যার। যে ছেলেটার বিরুদ্ধে তুমি কমপ্লেন দিতে আসছো তার অপরাধ? স্যার, ছেলেটা কিছুদিন যাবত আমাকে ফলো করে, দূর থেকে বিরক্ত করার চেষ্টা করছে। বিরক্ত করছে নাকি চেষ্টা করছে? স্যার, ছেলেটা কিছুদিন যাবত আমাকে বিরক্ত করার চেষ্টা করছে। গতকালকে রাতে সে আমাকে আমার বাসা থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। বুঝে নিয়ে গেছে? স্যার, একটা নিরিবিলি জায়গায় নিয়ে গেছে, সেখানে গিয়ে আমাকে আমার বার্থডে উইশ করেছে। সেটার জন্য মামলা করতে হবে? তোমাকে বার্থডে উইশ করেছে তাই বলে তুমি ছেলেটার বিরুদ্ধে মামলা করবে? না স্যার, বার্থডে উইশ করেছে বলে মামলা করছি। স্যার, এর পরে সে আমাকে প্রপোজ করেছে। তাহলে কোন অপরাধে আমি মামলাটা নেব? কিডন্যাপ, শুভেচ্ছা নাকি প্রপোজ? স্যার, ছেলেটা নিজেকে অনেক বেশি চালাক মনে করে। স্যার, আমি চাই ও যে আমাকে হ্যারাসমেন্ট করেছে এর জন্য আপনাকে থানা ধরে নিয়ে আসবে, আর ইচ্ছা মতো শাস্তি। তোমার কথা আমি বুঝতে পেরেছি। ছেলেটা তোমাকে বিরক্ত করে, তার ব্যবস্থা আমি নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। স্যার, এই তো সেই শয়তান ছেলে। স্যার, ওকে এক্ষুনি গ্রেফতার করুন, ওকে নিয়ে যান থানায়, ইচ্ছা মতো শাস্তি দিবেন। এই, কে কার বাবা? কিসের বাবা? তুমি আমাকে বাবা বলে ডাকছো কেন? স্যার, বুঝতে পারলেন না কেন বাবা বলে ডাকছে? আপনাকে দেখে ওর আত্মা শুকিয়ে গেছে, এখন ভয়ে বাবা বাবা বলছে। ও যে কথা আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ, সেটাই আছে। এই,
আবার বলে বাবা। আর আমি কি করেছি আমি তো জানি না, আমার অপরাধটা কি? ও আচ্ছা, তুমি জানো না তুমি কি করেছো? থাক, তোমাকে আর জানতে হবে না। স্যার তোমাকে এখন থানায় নিয়ে যাবে, আর ইচ্ছা মতো যখন মারবে তখনই বুঝতে পারবে তুমি কি করেছো। চলো থানায় চলো। মানে স্যার আমি কিছু করিনি স্যার। তুমি কিছুই করোনি, কিছুই জানো না। হ্যাঁ, তুমি যে সারাদিন মেয়েদের পেছনে পেছনে ঘোরো আর কিডন্যাপ করার পর তাদেরকে প্রপোজ করো, আর এখন বলছো কিছুই জানো না। তা নিয়ে যান, ওকে এমন শাস্তি দিবেন যাতে নেক্সট টাইম আমাকে আর হয়রানি না করে, আর আমার পিছে পিছে যাতে না ঘুরে থাকে। তোমার এখন লেখাপড়ার সময়, মেয়েদের পেছনে ঘোরার সময়। তাই নিয়ে যাও, থানায় নিয়ে যাও, যাও। বাবা কতক্ষণ ধরে দাঁড়ায় আছিস? আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। 2 ঘন্টা? এই মিথ্যা তো বলছিস কেন? তোর তো 4 মিনিট সময় হয়েছে। এটা কিন্তু অনেক বেশি বেশি হচ্ছে। আর কতক্ষণ বাকি আছে? 6 মিনিট বাকি আছে। তোমার না ক্ষুধা লাগছে? খাওয়া খাও। এই হচ্ছে শাক ভাজি আর শুটকি ভর্তা। এটা হচ্ছে তোমার পছন্দের হাঁসের মাংস। এ হচ্ছে ভাত। নাও এবার আরাম করে খাও। এসবের মানে কি? রাগ করে কোনো লাভ নাই। আমার ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসছো, আর আমি তোমার জন্য বাসা থেকে মজা মজা রান্না করে আনবো? ভাবলা কি হবে? দেখো আমার প্রচন্ড ক্ষুধা পাইছে, এর মধ্যে তুমি এরকম ভাজবাজি করতে পারলা? ক্ষুধা পাইছে তো বাইরে গিয়ে খাও। এই কান থেকে হাত নামা, 10 মিনিট অনেক আগে এসেছিস। চল হাত ছাড়া। কেমন আছো মাহি? পুলিশের কাছে দেওয়ার পর তোমার শিক্ষা হয়নি? সত্যিকারের প্রেমিক কখনো ভয় পেয়ে পিছিয়ে যান, আর আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার থেকে আলাদা করতে পারে না। ভালোবাসো তাই না? এইবার পুলিশের কাছে দিলে না কঠিন শাস্তি হবে, বেশি বাড়াবাড়ি করবে। বললাম তো, যতদিন বেঁচে আছি আমার ভালোবাসার চাদর তোমার জন্য বিছিয়ে রাখবো। এসব ডায়লগ কাছে বন্ধ করো, এগুলো সবার কাছে রোমান্টিক মনে হলো, আমার কাছে খুব বিরক্ত লাগে। আমি লিখে দিতে পারি, আমার মতো কেউ তোমাকে কখনোই ভালোবাসে না। আর তুমি চাইলে যাচাই করতে পারো। আর যদি আমাকে ভালোবাসো তখন কি হবে? তখন কি হবে? কিছুই হবে না, কিন্তু আমি আমার মতো করে তোমাকে ভালোবাসি। এভাবে কাজ করো, উচিত শিক্ষা দিতে হবে। দাঁড়াও, আমি এখনই পুলিশ। মায়া তো খুব সাংঘাতিক। কোথায় কোথায় পুলিশের কাছে চলে গেল? এটাই তো মজা মামা, প্রেমের মধ্যে একটু ঝামেলা না হলে সেই প্রেম কি জমে? তুমি তো চাইলে সমস্যাটা সমাধান করতে পারো। তুমি যখন বুঝেই গেছো আমি মেয়েকে পছন্দ করি, তাহলে ওই মেয়ের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও, তাই তো হয়ে যায়। হ্যাঁ সেটাই তো ভালো হয়, দিয়ে দাও, প্রস্তাব দিয়ে দাও। ঠিক বলেছে। মেয়ে পক্ষের লোকজন যখন আমাকে জিজ্ঞেস করবে ছেলে কি করে, তখন আমি কি জবাব দিব? বলবো ছেলে কিছুই করে না, লেখাপড়া কমপ্লিট করেনি, তবে বিয়ের জন্য প্রস্তুত, এটা বলবো। বাবা তুমি কিন্তু আমাকে এখন অপমান করছো। বাবা তুই যদি ওই মেয়েকে ভালোবেসে থাকোস, ওই মেয়েকেই তুই বিয়ে করবি, আমি আছি তোর সাথে। দাও, আরো লাল দাও, লাই দিয়ে রসগোল্লা পাঠিয়ে দাও, কিন্তু আমিও প্রস্তুত আছি। এরপর যদি তোমার ছেলের নামে কেউ বিচার দেয়, সোজা ওকে ধরে কোর্টে চালান করে দেবো। আমি আছি, আমি তোকে ছাড়িয়ে আনবো। হ্যাঁ মা, তুমি আমার পাশে থাকলে আর কোনো চিন্তা নেই। দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা আমি বলছি, আচ্ছা আচ্ছা আমাকে ভালোবাসতে তোমার সমস্যাটা কি? হ্যাঁ, আমাকে ভালোবাসা যায় না? না, আপনাকে ভালোবাসা যায় না। কেন যায় না জানেন? কারণ আমি আপনাকে পছন্দ করি। আর আপনার মতো বেয়াদব ছেলেকে তো ভালোবাসা কখনোই যাবে না। তুমি আমার খারাপ দিকটা নিয়ে পড়ে আছো। আচ্ছা আমি কি কখনো তোমার সাথে খারাপ কিছু করেছি? আপনি খারাপ কি করেছেন সেটাই জানেন? একটা মেয়েকে রাতের বেলা বাসা থেকে তুলে নিয়ে গিয়ে গাড়ির মধ্যে ভয় দেখিয়েছে, আর বলছেন খারাপ কি করেছে? দেখো ওই দিন আমি এরকমটা করেছিলাম, তোমার বার্থডে ছিল, আমি তোমাকে উইশ করে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আর তখন তো তোমার সাথে আমার কথা হতো না, তাই এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। এগুলো না কোনো ভালো ছিল না। আপনি আমার জন্য খারাপ ছিলেন, আর সবসময় খারাপ। কিন্তু বাবা চুপ থাক, একটা কথা বলবি না। এতদিন আমার সরলতা দেখেছিস, ভালোবাসাটা দেখেছিস, আজকে তোকে থানায় নিয়ে গিয়ে বুঝিয়ে দেবো যে আমি প্রয়োজনে কতটা কঠোর হতে পারি। আমি সবসময় বলতাম যে সবার আগে হচ্ছে আইন, সেটা তুই ভঙ্গ করেছিস। তোর বাবা কিন্তু এবার অনেক সিরিয়াস। অন্যদিকে দেখ, তোর মা তোর চিন্তা একদম খাওয়া বন্ধ করে দিয়েছে। তুই মাকে চিন্তা করতে নিষেধ করিস। আর সেটা আমি বলবো। তবে একটা কথা বলে রাখ, এইখান থেকে বের হওয়ার পরে ওই মেয়ের আশেপাশে হতে থাকবি না, আর ওই মেয়ের ছায়া হতে পারবি না বলে রাখলাম। ওসব নিয়ে তোর ভাবতে হবে না। কি বলবেন বলেন? তুমি হৃদয়ের বিরুদ্ধে মামলাটা তুলে নাও না। হৃদয় কখনো তোমার ডিস্টার্ব করবে, কখনো তোমার কথা পাবে না। পুলিশ ধরে নিয়ে গেছে, পুলিশ তো বলুন, আমাকে একটু বলছেন কেন? কিন্তু তোমার জবানবন্দিতেই তো তাকে পুলিশে ধরেছে, তাই না? আমি কিছু জানি না। আর কিছু বলবেন? চলুন তো মামা। আঙ্কেল
হৃদয়ের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, ওকে ছেড়ে দিন। তুই ভেবেচিন্তে বলছি তো? বাদী তার মামলা তুলবে, সেটা ভেবে বলছে নাকি না ভেবে বলছে এটা তোমার কি? প্রতিদিন এসব ঝামেলা ভালো লাগে না। আজকে ওকে ছেড়ে দেবো, কালকে যদি আবার সেম কাজ করে আসে তখন তো আবার বিচার আসবে। না না, আমি ওর বিরুদ্ধে কিছু বলবো না। ঠিক আছে, মাহি, থ্যাংক ইউ সো মাচ মাহি। আজকে আমাকে মুক্ত করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমি ওকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমাকে আর কোনোদিন বিরক্ত করবো না। Surprise! Happy birthday to you. কিরে ভাবি তোকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে আর তুই খাবি না? খা দ্রুত খা। তোমাকে খেতেই হবে না, এটা খাওয়া শেষ হলে ওই দিন আমাকে যেভাবে প্রপোজ করতে চেয়েছিলে ঠিক সেইভাবে প্রপোজ করবে, ঠিক আছে? না না, আমি তোমাকে প্রপোজ করতে পারবো না। কেন পারবে না? সমস্যা নেই। কিরে তুই প্রপোজ করবি নাকি জেলে দিবি কোনটা? না না, আমি জেনে যাবো না। আর তোমার কাছে ফুল নেই, ফুল ছাড়া আমি প্রপোজ করে দেবো। এই যে আমি ফুল নিয়ে আসছি, এ ধর প্রপোজ কর, ধর। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিন, আর স্পেশাল দিনটাকে আমি আরো স্পেশাল করতে চাই। Will you marry me? Yes, I love you. I love you too.